গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, বাট ডলু যে কেন এই কদিন ধরে এরকম করছে না গো, সিরিয়াসলি জানি না। রাতে ঠিক মতো ঘুমাচ্ছে না। কি হলো বস তোর? কি হয়েছে? এখানে আসতে বললাম, খাটে উঠে পড়লো। তো যাই হোক, রাতে ধরে নাও 11:30 12টার দিকে ঘুমোচ্ছে। আমি সেই জন্য রেগুলার বেসিসে কোনো ভিডিও পোস্টও করতে পারছি না। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করছো আমাকে ফেসবুকে যে কেন পোস্ট করতে পারছি না। আর ওর ঘুমের প্যাটার্নের সাথে আমরা সেই মতো তাল দিয়ে চলতে পারছি না। এই জন্য সারাটা দিন মানে ঘুম ঝিমানি টায়ার্ড ভাব এটা থেকেই যাচ্ছে। এই যেমন আজকে সকালবেলাতেই ধরো না, ঠিক আমি তো ও আমার হাতে ঠিক এইখানটায় শুয়ে থাকে সারাটা রাত, নিজের বালিশে শোবে না, সারা রাত শুয়ে থাকে। দিয়ে এবার ধরো কিছু আমি এদিক থেকে ওদিক একটু যদি পাশ ফেরার চেষ্টা করি, ব্যাস কেঁদে উঠবে। যদি একটু ওয়াশরুম যাই তাহলে সে এমন কান্না করবে, বাপরে বাপ, সে কান্না খাওয়ানো মুশকিল হয়ে যায়। আমি দুদিন আগে ঠিক করলাম সকালবেলা অ্যাজ ইউজুয়াল আবার আগের মতো মর্নিং ওয়াকে যাওয়ার চেষ্টা করব। তো সেটা এখনও অবধি সাকসেসফুল আমার হচ্ছেও না। জিমের মাকে বললাম যে জিমে ভর্তি হবো, কিন্তু বেকার জিমে ভর্তি হয়ে কোনো লাভ নেই। জিমে যে টাইমটা আমাকে যেতে বলবে সেই টাইমটায় হয়তো আমি যেতে পারবো না, কারণ ইভিনিংয়ে ডলু আমার কাছে থাকে। মা এখন ফিজিওথেরাপি করতে যাচ্ছে, সেটা হবে না। তারপরে সকালের দিকে যাব মনে করলে সেটাও হবে না। তো এই করে করে আর কিছুই করে উঠতে পারছি না। না মর্নিং ওয়াকে যেতে পারছি, না জিমে যেতে পারছি, জিমে ভর্তি হতে পারছি, কিচ্ছু করতে পারছি না। আর কতদিন? এবার তো একটু ওয়েট লস করতেই হবে, তাই না? আমার সব বন্ধুরা করে ফেললো, আমি করতে পারছি না। কারণ ডলু আমার সাথে এমনভাবে এতটাই অ্যাটাচ না, আমি যদি এদিক থেকে ওদিক একটুখানি যদি মুভ করি, ব্যাস ও কেঁদে একবারে ফাটিয়ে দেবে। আর পাখিগুলো চিৎকার করছে, আওয়াজ তো পাচ্ছই নিশ্চয়ই। তো আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব কী কী করছি। দেখা যাক, ইচ্ছা করে জানো তো সকালবেলা ঘুম থেকে উঠে যে রেগুলার বেসিসে ভিডিও দেব, পোস্ট করব। বাট ওই যে ভিডিও যদি বা করে উঠতে পারি, ঠিকঠাক মতো টাইমে এডিট করতে পারি না, ওই ভিডিও পড়েই থাকে দিয়ে তারপরে হয়ে ওঠে না। আর জানি না ডলু যতক্ষণ না একটু বড় না হতে পারছে, ততক্ষণ একটু স্টেবল না হচ্ছে, ততক্ষণ কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু না। এই পরশু দিনকে আমি মা সৌরভ সব কষায় খেতে গেছিলাম, ব্যাস সেই মানে ভাত ওখান থেকে নিয়ে চটকে আমার জামার মধ্যে ভরে দিয়ে আমি না খেয়ে উঠে চলে এসেছি। কী করবো বলো? ওই যেসব রেস্টুরেন্টে সোফা থাকে বা এই হাই চেয়ার বেবিদের জন্য দেয় সেগুলো ঠিক আছে। ওরে বাপরে, রাস্তাগুলো এত চিৎকার করে না, কোনো কারণ নেই। ময়লার গাড়ি গেলেও অকারণে চিৎকার করতে থাকবে। আর এদিকে আবার ডোনাও চিৎকার করছে। এই কোনো রকমে একটুখানি ডলুকে উঠিয়ে বাবার কাছে ওখানে রাখলাম, ততক্ষণে আমরা এদিকে সব ক্লিন করছি, কারণ মাসি আসবে কাজে, এইগুলো সব করব, ঠিক আছে। আর অ্যানিভার্সারি সেই দিনের পর এই আজকে ব্লগ করছি, দেখাই যাক কবে আবার করতে পারি। ডোনা বিকিদের আজকে আবার ভ্যাকসিন দিতে আসবে, দেখা যাক, তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারবো। কারণ ডলু একদম আমার কোল থেকে নামতে চায় না। এই এখন দেখছো ফাঁকা, জাস্ট 5টা মিনিটের জন্য আমি ওকে বাবার কাছে রেখে এসেছি, ততক্ষণ আমি এই কাজগুলো করে নিলাম। ভাবলাম যে চলো তোমাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করা যাক। আর এই দেখো বয়া উঠে পড়েছে। তোমরা কারা মানে কে এরকম বেবিকে নিয়ে এরকম? আর ডলুর একদম খাওয়া দাওয়ার ন্যাক চলে গেছে, মানে কি ওই একটু করে বারবার খাচ্ছে, ইচ্ছা হলে খাচ্ছে না, ইচ্ছা হলে খাচ্ছে না। সকালে 5:30টার সময় ঘুম থেকে উঠে পড়ছে, রাত 1:30টার সময় ঘুমোতে যাচ্ছে। ওর এই স্লিপিং প্যাটার্নের সাথে আমরা একদমই মিসম্যাচ হয়ে গেছি। সেই জন্য আর সিজারের পর জানো তো, যাদের সিজার হয়েছে ব্যাক পেন কতটা মারাত্মক হয়ে যায়। আমার তো প্রচণ্ড ব্যথা করছে, কি করব নেহাত উপায় নেই। তাই নাহলে আমি সিরিয়াসলি আমি ইমিডিয়েটলি মানে যোগা করতে পারলে না আমার সব থেকে আমি ভালো রিলিফ পেতাম। কিন্তু আমার টাইম কোথায়? এই টাইমটায় যেতে পারবো না, কারণ ডলুকে খাওয়াতে হবে, মাসি আসবে, কাজ আছে, ব্রেকফাস্ট করতে 12টা বেজে যাচ্ছে। তারপরে ওকে স্নান আছে, ওকে খাওয়ানো আছে, মা ওকে খাওয়াবে। এই বব কি করছিস?
এই সব কিছু করতে করতে না সিরিয়াসলি হয়ে উঠছে না। বিকালে যাব মা ফিজিওথেরাপি করাতে যায়, ওই টাইমটায় যদি ধরে না 5 মিনিট কোলে ঘুমায়, আমি সেই টাইমটা সেই জন্য যেতে পারছি না। ভালো লাগছে না গো, আর সত্যিই ভালো লাগছে না। ঠিক আছে, তো চলো এখন দেখা যাক কী কী কাজ করি। হ্যাঁ, তো সঙ্গে থাকো আজকে। বিকি টাটা। ঢোলু দিদিকে টাটা বলেছি, ব্যাগ ব্যাগ করছে, ব্যাগ ব্যাগ করছে, ব্যাগ ব্যাগ করছে। কিরকম করে ব্যাগ ব্যাগ করছে গো? চলো ব্যাগ ব্যাগ বলছে, ব্যাগ ব্যাগ। কি রোদ বাবারে, খুব রোদ। দেখো তো ঢোলু, পায়রাদের দেখো। আহ 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 আহ। বলো, ডাকো ডাকো ডাকো, ডোনাকে নিয়ে আসো না একটু। আয় 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 আয়, ডাকো ডাকো ডাকো। আহ 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 আহ, ডাকো তো শোনা, ডাকো। ওলা আয় খাবি, আয় ওলা আয় খাবি, আয়। আহ 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 করে ডাকো। তো দেখো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার হেয়ার কেয়ার রুটিন। তো তোমরা অনেক দিন ধরেই আমাকে জিজ্ঞেস করেছো যে আমি আমার হেয়ার কিভাবে টেক কেয়ার করি, তো তার জন্যই আজকে তোমাদের সাথে আমি এটা শেয়ার করব। তো এখানে দেখো আছে শিকাকাই, রিঠা পাউডার আর আমলা পাউডার। তো আমরা সবাই জানি হেয়ারের জন্য আমলা, রিঠা, শিকাকাই পাউডার কতটা ভালো, কতটা ইউজফুল। তো আজকে এই ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই 3টে প্রোডাক্ট আমি পারচেস করেছি অ্যামাজন থেকে। তো আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটাও দিয়ে দেবো, যাতে তোমরাও সেই লিঙ্কটাতে ক্লিক করলে এই 3টে প্রোডাক্ট পারচেস করতে পারবে। আমি বেশ কিছুদিন হলো এই 3টে প্রোডাক্ট একসাথে ইউজ করছি। তো কীভাবে ইউজ করছি তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। আর আমরা সবাই জানি আমলা পাউডার হেয়ারের জন্য কতটা ভালো, হেয়ারকে হেলদি রাখতে সাহায্য করে, হেয়ারটাকে শাইনি করতে সাহায্য, হেয়ার ফলটাকে রিডিউস করে। তো যাদের খুব এক্সেসিভ হেয়ার ফল হয়, যাদের হেয়ারে একদম ঠিকমতো গ্রোথ নেই, যাদের হেয়ারে একদম শাইন নেই, তারা কিন্তু এই 3টে পাউডার ইউজ করতে পারো। হেনার সাথেও মিশিয়ে ইউজ করতে পারো, বা এই 3টে প্রোডাক্ট একসাথে ইউজ করতে পারো। রিঠা পাউডার চুলটাকে নারিশ করতে সাহায্য করবে, চুলটাকে আরও শাইন দেবে, আর হেয়ারটাকে ড্যান্ড্রফ ফ্রি করবে। আর শিকাকাই পাউডারে থাকা ভাইটামিন সি আমাদের হেয়ারের স্ক্যাল্পটাকে ড্রাই হতে দেবে না। আর অ্যাজ আ শ্যাম্পু হিসেবেও কিন্তু শিকাকাই পাউডার ইউজ করা যেতে পারে। অরিগেন্সের এই আমলা, রিঠা, শিকাকাই 3টে পাউডার একদমই ন্যাচারাল প্রোডাক্ট, ভীষণই ভালো ফর হেয়ার। এতে কোনো কেমিক্যালস দেওয়া নেই। কেমিক্যালস ফ্রি প্রোডাক্ট আমাদের হেয়ারের জন্য কিন্তু ভীষণ ভালো। তো চলো এবার দেখে নেওয়া যাক এটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে। তো দেখো, প্রথমে একটা বাটিতে, আমি এখানে একটা বাটি নিয়েছি। তো এখানে ফার্স্টে আমি আমলা পাউডার দেব হচ্ছে 1 স্পুন, আর 2 স্পুন আমি শিকাকাই পাউডার দেব, আর 2 স্পুন আমি রিঠা পাউডার দেব। আর তোমাদের হেয়ার লেন্থ যদি আরও বড় হয়, সেই কোয়ান্টিটি অনুযায়ী তোমরা বুঝে যাবে কিভাবে তোমাদেরকে এটা অ্যাপ্লাই মিক্স করতে হবে। এটা জাস্ট নর্মাল জলে এটাকে গুলে একটা থিন পেস্ট করে নিয়ে, খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না, তারপরে এটা হেয়ারে অ্যাপ্লাই করে নিয়ে জাস্ট 30 মিনিটস হেয়ারে রেখে জাস্ট হেয়ারটাকে ওয়াশ করে নিতে হবে নর্মাল ওয়াটারে। তো ফার্স্টে হেয়ারটাকে খুব ভালোভাবে কোম্বিং করে নিতে হবে, কোনো হেয়ারের লাম্পস থাকলে চলবে না। দিয়ে তারপরে এক এক করে অ্যাপ্লাই করতে হবে। তো তোমরা এটা চাইলে কিন্তু হেনার সাথে মিশিয়েও ইউজ করতে পারো, আর বেস্ট রেজাল্টের জন্য তোমরা এটা ওয়ান্স ইন আ উইক ইউজ করতে পারো, বা তোমাদের যদি হাতে টাইম না থাকে তাহলে পরে মাসে একবার ইউজ করতে পারো। আর আমি এটা অ্যাপ্লাই করে ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। আমার হেয়ার যথেষ্ট সিল্কি, কিন্তু এটা ইউজ করার পর আমার হেয়ারটা আরও সিল্কি হয়ে গেছে। আমার হেয়ার ফলেরও আর সেরকম কোনো সমস্যা নেই। এই দেখো, স্নান টান করে চলে এসেছি। ডোনা, ভিকি, ববের খাওয়া হয়ে গেছে, ডলুকে স্নান করালাম, এই যে মহারানীর খাওয়া হয়ে গেছে। তাও এখনও চোখে ঘুম নেই, সারা রাত ঠিক মতো ঘুমায়নি, সকালে তাড়াতাড়ি উঠেছে তাও ঘুম নেই। এই যে বসে আছে দেখো। তোমরা কিছু বলো, কিছু বলো, কি বলবে? কিছু বলবে বলো। আমি একটুও ঘুম করিনি কাল থেকে, ঘুম আসে না, আমি শুধু সেটাই ভাবি। বাপরে বাপ, চিন্তা করো, বাপ রে।
ও বলছে বাপ রে, আর রোদটাও কিন্তু একদম চরম উঠেছে না একদম। আর এই দেখো চুলটা তো এখন ভিজে আছে, তা এখন বুঝতে পারবে না, চুলটা যথেষ্ট শাইন করছে। আমার চুল এমনি খুব সিল্কি, তাই প্যাকটা ইউজ করার পর চুলটা আরও সিল্কি হয়ে গেছে। তো নেক্সট উইকে তো সরস্বতী পুজো আসছে, ভ্যালেন্টাইন্স ডে আসছে, অলরেডি একটা ভ্যালেন্টাইনের উইক চলছেও, রোজ ডে, হাগ ডে, কিস ডে, কত কিছু এখন চলছে বাবারে বাবা, তাই না ডুলু? তো আজকে লাঞ্চ হচ্ছে আমাদের একদম স্পেশাল মেনু, যেহেতু অ্যানিভার্সারির দিন আমরা ছিলাম না, বেরিয়েছিলাম, সেই জন্য মা বললো যে আজকে তাহলে তোদের অ্যানিভার্সারির একটা স্পেশাল মেনু করে দিই, পোলাও, বাসন্তী পোলাও, চিকেন কষা আর চিলি পনির, ব্যাস এই হচ্ছে আজকের মেনু। লাঞ্চ টাঞ্চ হয়ে যাওয়ার পরে রোনা ভিকি ববদেরকে ভ্যাকসিন করতে আসবে, ঠিক আছে? দেখো হেয়ারটা, তোমরা এই প্যাকটা ইউজ করে দেখো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চেক করে নিও। আশা করছি তোমাদের যাদের খুব ড্রাই, ড্যামেজ, ফ্রিজি হেয়ার, তাদের কিন্তু রিলিফ পাবে, ঠিক আছে? চলো, এই যে মহারানী, কিছু বলবেন? হ্যাঁ, কিছু বলবে না? কেন তুমি ঘুম করো না একটু, সবাইকে বলো তো। এই শোনো না, শোনো শোনো শোনো, আর ডলু সরস্বতী পুজোর ড্রেস কেনা হয়ে গেছে, ঠিক আছে? সেটা তোমাদেরকে আমি অন্য একটা ব্লগে, নেক্সট ব্লগে দেখাবো, যদি পরের দিন ব্লগ করতে পারি তো তোমাদেরকে সেটা সেদিনকে দেখাবো, ঠিক আছে? দারুণ একটা ড্রেস কেনা হয়েছে, আমার হয়নি গো, কিচ্ছু ড্রেস হয়নি। সরস্বতী পুজো আমাদের ছাদে হবে, সরস্বতী পুজো, ঠিক আছে? সেই দিনকে তোমাদেরকে দেখাবো, তার আগে দেখাবো হচ্ছে ডলুর জন্য কি ড্রেস কিনেছি। তো চলো এখন দেখা যাক, মহারানীকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি, কোনো চান্স নেই। এসো একটু ঘুমু করবে, এসো একটু ঘুমু করবে, এসো। ও বাবা গো, একটু ঘুমু করো না, একটু ঘুমু কর, একটা হাম্পি দাও তো, একটা হাম্পি দাও। দেখেছো ঘুমের কোনো লক্ষণ আছে? কোনো লক্ষণই নেই। ঘুম হলে পরে আজকে টাটা নিয়ে যাবো। তো চলো এখন দেখা যাক কি করা যায়, ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি, তোমাদের সাথে আবার পরে কথা বলছি।